বলছে কায়ামের বয়স হলো 150 বছর। কত বছর বলেছে? 150 বছর। কায়ামতের সকাল পর্যন্ত আমার চ্যালেঞ্জ থাকলো, আর পুরো দেওবন্দ মাদ্রাসার শিক্ষক নিয়ে আসুক, আমি একা থাকবো, আর পুরো দেওবন্দ আমি একা। কায়াম করাকে যদি হারাম প্রমাণ করতে পারে, সারা জীবন তার গোলামি করতে প্রস্তুত থাকবে। আজকে এরা আলা হাজাতের নাম শুনলে এদের ব্যথা কেন হয়ে যায় জানে? এদের ব্যথা এই জন্য হয়, দেওবন্দীদের বাপের নাম হচ্ছে আশরাফ আলী থানভী, তাদের বাপের নাম হচ্ছে কাসিম নানতাবি, তাদের রুহানি বাবার নাম হচ্ছে ইসমাইল দেহলভি। এরা যখন লিখতে ছিল নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, কিতাব আজকে পর্যন্ত আমার গাড়িতে রাখা আছে। আমি সব সময় গাড়িতে কিতাব নিয়ে ঘুরি, কারণ যেখানে কোথাও যদি আর আক্রমণ করতে আসি স্টেজে, বেটা বস পাশে, সেখানে জেনে ক্লিয়ার করতে পারি, তাই কিছু কিতাব আমি নিজের গাড়িতে করে নিয়ে ঘুরি। নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। দোনো জাহানের সমস্ত জিনিস আল্লাহর চাহাতে হয়, নবীর চাহাতে কিছুই হয় না। নবীর চাহাতে কিছুই হয় না। আল্লাহর চাহাতে সব হয়, আমরা মানি কি মানি না? কিন্তু নবীর চাহাতে কিছু হয় না, এই কথা আমরা মানতে পারি না। কারণ নবী চেয়েছেন, আল্লাহ চাঁদ 2 টুকরা করেছেন। নবী চেয়েছেন, আল্লাহ সূর্যকে ফিরিয়েছেন। আর কিয়ামতের ময়দানে বুখারীর হাদিস সাক্ষী, প্রত্যেক নবী বলবেন ইজহাবু ইলা গায়রি, অন্য কাউরির নিকটে যাও, কিন্তু আমার আপনার নবী বলবেন আনা লাহা, আমার নিকটে এসো। মুস্তাফা সাজদাতে যাবেন কিয়ামতের ময়দানে, আদম তাকিয়ে আছেন, আল্লাহকে রাজি করব। ইব্রাহিম তাকিয়ে আছেন, আল্লাহকে রাজি করব। মুসা তাকিয়ে আছেন, আল্লাহকে রাজি করব। হযরত ইব্রাহিম তাকিয়ে আছেন, আল্লাহকে রাজি করব। ইউসুফ আলাইহিস সালাম তাকিয়ে আছেন, আল্লাহকে রাজি করব। ইয়াকুব আলাইহিস সালাম তাকিয়ে আছেন, আল্লাহকে রাজি করব। কমবেশ 1,24,000 নবী রাসূলগণ সবাই চেয়ে আছেন আল্লাহকে কিভাবে রাজি করব, কিন্তু রব্বুল আলামিন মাত্র একজন ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে তাকিয়ে আছেন, আমার মাহবুব কিসে খুশি হবে, আমার মাহবুব কিসে রাজি হবে। মুস্তাফা সাজদাতে আল্লাহ বলছেন মুহাম্মদ মাথা তুলো, তুমি যা চাইবে আমি আল্লাহ তোমাকে তাই দেব। বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সরতাজ ইমাম আহলে সুন্নাত বলছেন যে খোদা কি রাজা চাহতে हैं दो आलम, খোদা চাহতা है রাজায়ে মুহাম্মদ। জগৎ চাইবে আমি আল্লাহকে রাজি করব, আল্লাহকে রাজি করব, কিন্তু কিয়ামতের কঠিন দিনে আল্লাহ চাচ্ছেন আমি আমার মাহবুব মুস্তাফাকে রাজি করব। সুবহানাল্লাহ। ওই মুস্তাফার শান গাঁজা খানেওয়ালা বুঝবে। যারা মাদ্রাসার ছেলেকে শিক্ষা দেয় নবী লিখতে জানতো না, পড়তে জানতো না, ওর বাচ্চা মৌলবি হয়ে নবীর শান বুঝতে পারবে? পারবে? বুখারী নবীর ভালোবাসা বাদ দিয়ে যদি পড়ে তো জ্বর আসবে, কিন্তু বুখারী পড়া আসবে না। কিন্তু আমাদের মাদ্রাসায় যখন বাচ্চা ভর্তি হয়, সর্বপ্রথম ওই বাচ্চার মুখ দিয়ে যে কালামটা বের হয়, सबसे आला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। বাচ্চা যখন নবীর মর্যাদাকে পড়বে, মান সম্মানকে যখন বাচ্চাকে শিখাবেন, নবীর মহব্বত শিখাবেন, ওই বাচ্চা বড় হয়ে নবীর জন্য জীবন পর্যন্ত দিয়ে দিবে, লড়াই পর্যন্ত করবে। তাই আমাদের মাদ্রাসায় পড়নেওয়ালা কোনোদিন শুনতে পাবেন না নবী এটা জানতেন না, এটা জানতেন না, এটা জানতেন না। যারা সুন্নি মাদ্রাসায় পড়ে, মাসলাকে আলা হযরতের অনুসারী, রসার জবানে জবান মিলিয়ে বলে সরে আরশ पर है तेरी दिले फर्श पर है तेरी नजर, मलकूत मुल्क में कोई शय नहीं है जो तुझ पे आया नहीं। রাসূলে পাক যখন আরশে চলতেন, উনার দৃষ্টি জমিনের প্রত্যেক মানুষের প্রতি থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি জমিনে থাকেন, উনার দৃষ্টি 7 আকাশের উপর পর্যন্ত থাকে। এটা বুখারীর হাদিস, ইন্নী ওয়াল্লাহু লা আনজুরু ইলা হাউজিল আদ। নবী বলছেন আরবের মাটিতে আমি দাঁড়িয়ে আছি, কিন্তু নিশ্চয় আল্লাহর কসম 7 আকাশের উপরে জান্নাতের হাউজে কাউসারকে আমি দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা কোথায় শিখতে হবে? নবীর সম্মান যদি বুঝতে হয়, মাসলাকে আলা হযরতকে বুঝতে হবে। নবীর মর্যাদা যদি জানতে চান, সুন্নি মাদ্রাসায় ভর্তি হবে। কারণ এই জমিনের মাটিতে আজকে পর্যন্ত যদি কেউ উমরে ফারুকের সচ্চা পাক্কা ওয়াফাদার হয়ে মুস্তাফা জানে রহমতের মান সম্মানের কথা বলে, তাদের কি বলা হয়? সুন্নি মুসলমান। বলেন সুবহানাল্লাহ।
আর এখন তো সুন্নি মুসলমান নবীর নাম চুমুন দিলে তো ওদের গায়ে আগুন লেগে যায়, নবীকে দাঁড়িয়ে সালাম দিলে আগুন লেগে যায়। একটা জোলহা মৌলবি বেরিয়েছে, মানুষকে হাসার জন্য কি বলবো যখন খুঁজে পাই না, তখন কোথায় কি করছে মানুষের সামনে উপস্থাপন করছে। মানে মানুষকে কি করে জোকারি করে হাসাবো, বক্তা তো আমি আসছি তো 2 ঘন্টা তো আমাকে কাটাতে হবে, তো অত তো আমার জ্ঞান নাই, আমার ভাঁড়ে তো অত তেল নাই, তো আমি কি করে সময়টুকু কাটাবো। তাই বলছে কায়ামের বয়স হলো 150 বছর। কত বছর বলেছে? 150 বছর। কায়ামতের সকাল পর্যন্ত আমার চ্যালেঞ্জ থাকলো, আর পুরো দেওবন্দ মাদ্রাসার শিক্ষক লিয়ে আসুক, আমি একা থাকবো, আর পুরো দেওবন্দ আমি একা। কায়াম করাকে যদি হারাম প্রমাণ করতে পারে, সারা জীবন তার গোলামি করতে প্রস্তুত থাকবে। গোটা দেওবন্দ কি পুরো দুনিয়ার ওয়াহাবি যদি একদিকে হয়ে যায়, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আসল খাদিম যদি একদিকে হয়, সে প্রমাণ করে দিবে নবীর সম্মানে দাঁড়ানো এটা নাজায়েজ বা হারাম না, এটা সাহাবায়ে কেরামের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। বুঝে কিয়ামের বয়স ছিল 150 বছর। তাই আমি বলি ভাই, যে ওয়াহাবি অতক্ষণ পর্যন্ত ওয়াহাবি হবে না যতক্ষণ পর্যন্ত মিথ্যা না বলবে। তারা যদি মিথ্যা না বলে আপন বাপের হালাল জাদা হয় না। যখন দেখলেন কোন ওয়াহাবি মিথ্যা বলছে, তখন বুঝে নেবেন যে হালাল জাদা আছে। আর যদি সত্য কথা বলে, তো মনে করে নেবেন যে এই ওয়াহাবি নাই, কারণ ওয়াহাবি কোনোদিন সত্য কথা বলে না। আমাদের ভারতের সবচাইতে বড় মুহাদ্দিস, যিনিকে রাসূল পাক খবে তাশরীফ নিয়ে এসে পাঠিয়েছিলেন ভারতের মাটিতে, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আখবারুল আখিয়ার কত বছর পূর্বে লিখেছেন? কমবে 450 বা 450 বছর পূর্বে। কত বছর? 450 বা 450 বছর পূর্বে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে তিনি তার দোয়া উল্লেখ করে বলছেন, আল্লাহ আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, সমস্ত নেক আমল করি, কিন্তু আমি আমার কোন আমলের ওসিলা দিয়ে তোমার কাছে দোয়া করব, কোন আমল তো এমন দেখতে পাচ্ছি না। কারণ আমার প্রত্যেক আমলে খোট হতে পারে, প্রত্যেক আমলে কোনো ঘাটতি থাকতে পারে, কিন্তু ইয়া রাব্বুল আলামিন আমাকে পাক্কা ভরসা আছে যে আমার একটি আমল যেটি তোমার জাত পাকের দয়াতে আমি করে থাকি, মিলাদুন নবীর মাহফিলে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা পাঠ করি, আমার নবীকে সালাম দিই, আমাকে পাক্কা ইয়াকিন আছে যেই ব্যক্তি ইয়া নবী সালামু আলাইকা নবীর সম্মানে দাঁড়িয়ে নবীকে সালাম দিবে, সে তার তোমার কাছে যা চাইবে তুমি তাকে তাই দান করবে। বল সুবহানাল্লাহ। কেউ জামানার মুহাদ্দিস বলছেন, আর এ জাহিল কি বলছে? শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যাকে ফারাজি ওয়াহাবিও মানে, যাকে দেওবন্দিও মানে, আমরা সুন্নিরাও মানি, আর আমরা হচ্ছে মাননেওয়ালা লোক, মানার মতন মানি। আর ওরা মুখে বলে মানি, ওরা বলে আল্লাহকে মানি, আকীদা বলছে আল্লাহ মিথ্যা বলতে পারে। আল্লাহকে মানা হলো? জোরে বলেন মানা হলো? তো শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, যিনি কম বেশি 1.5 লক্ষ হাদিসের হাফিজ, কত লক্ষ? 1.25 লক্ষ বা 1.5 লক্ষ হাদিসের হাফিজ, এইরকম মুহাদ্দিস, মুহাদ্দিস আলাল ইতলাক যিনাকে বলা হয়েছে, যখন কেউ শুধু মুহাদ্দিস শব্দ উচ্চারণ করবে, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে বুঝাবে যাকে সবাই মানে, তিনি মিলাদুন নবীকে আর কিয়াম করাকে তিনি বলছেন এত সওয়াবের কাজ, এই আমলে কোনো খোট থাকতে পারে না, এই আমলে কোনো ত্রুটি থাকতে পারে না, এই আমলে কোনো কমতি থাকতে পারে না। কারণ কিয়াম নবীর সম্মানে ওই ব্যক্তি দাঁড়াবে যার ঈমান পরিষ্কার থাকবে, আকীদা পরিষ্কার থাকবে, মুহাব্বত পরিষ্কার থাকবে, যার আকীদায় ভেজাল থাকবে সে কোনোদিন কিয়াম করবে না। যার ঈমান সাহাবার মতো পরিষ্কার হবে তারাই নবীকে দাঁড়িয়ে সালাম জানাবে। বলেন সুবহানাল্লাহ। তো বলছে 150 বছর হলো কিয়ামের বয়স, পাগলা কুত্তা কোথাকার, ওর বাপও তো পড়েনি, তাহলে ও কি পড়বে বলে? হাদিসে কত কিয়াম হয়, বুখারী শরীফে, বুখারী শরীফ বাবুল কিয়ামে কুমু ইলা সাইয়্যিদিকুম। আমার নবী নিজেই অন্য সাহাবীর সম্মানে অনেক সাহাবীকে বলছেন তোমাদের সম্মানের জন্য দাঁড়িয়ে যাও, তোমাদের সরদারের সম্মানে। নবী পাকের সম্মানে সাহাবী দাঁড়িয়েছেন, মা ফাতেমার সম্মানে নবী দাঁড়িয়েছেন, আবু দাউদ শরীফের হাদিস। আর মা ফাতেমার সম্মানে নবী পাক দাঁড়াচ্ছেন, নবী পাকের সম্মানে মা ফাতেমা দাঁড়াচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না?
আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, যাকে নাসিরউদ্দিন আলবানী ওয়াহাবিদের রুহানি বাপ, ঘড়ির মেকার, পাক্কা মূর্খ ছিল, ও পর্যন্ত বলেছে যে নবী পাকের সম্মানে এই হাদিসটাকে সহিহ বলেছে। তাই বিরাদার, নবী পাকের সম্মানে দাঁড়ানো এটা সুন্নাতে সাহাবা, সুন্নাতে সাহাবা আমি প্রমাণ করব। আর সম্মানে দাঁড়ালো এটা আমার নবীর নিজের সুন্নাত। সুবহানাল্লাহ বলা। মা ফাতেমার সম্মানে আমার নবী দাঁড়িয়ে প্রমাণ করে দিয়েছেন যে তোমার ছোট যদি কেউ থাকে, তার মর্যাদা আল্লাহর দরবারে থাকে, তার সম্মানে যদি দাঁড়াও এটা আমি মুস্তাফার সুন্নাত হয়ে যাবে। আর বড়দের সম্মানে যদি দাঁড়াও আমার সাহাবার সুন্নাত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।